অন্নপূর্ণা ভান্ডার 1 মাস দেবেন, 3 মাস দেবেন না। বিজেপি ঠিক করবে কার যোগ্যতা আছে আর কার যোগ্যতা নেই। জনগণ কিন্তু তিরস্কার দিচ্ছে, আর আমরাও কিন্তু মনে রাখবেন নামগুলো নোট করে রাখছি। নাম চেঞ্জ করলেই হৃদয় চেঞ্জ হয় না। সপ্তাহের প্রথম দিন আবারও সোশ্যাল মাধ্যমে লাইভে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লাইভে তিনি একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন। প্রথমে অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য জুড়ে মহিলাদের বিক্ষোভ নিয়ে বিজেপিকে নিশানা করেন তিনি। অন্নপূর্ণার টাকা না পেলে আমাকে তথ্য দিন, এদিন বলেন তিনি। বিশেষ করে যে মা, যে বোন অন্নপূর্ণা ভান্ডার না পেয়ে আত্মহত্যা করেছেন, বাঁকুড়ার যে ছেলেটি তার পিতাকে হারিয়েছে দিল্লির আন্দোলনে গিয়েছিল বলে, ছাত্র যুবদের, আমি সহমর্মিতা জানাচ্ছি। আমার মা বোনেরা যারা আমাদের ঘরের লক্ষ্মী, সরস্বতী, রোশনারা, জাহানারা, সতী, সাবিত্রী, সীতা, দময়ন্তী, বিদ্যাবতী, আজকে তাদের যেভাবে রাস্তায় ক্রন্দনরত অবস্থায় হাহাকার করতে দেখা যাচ্ছে, চিৎকার করতে দেখা যাচ্ছে, বিচারের দাবিতে এলাকায় এলাকায় তাদের কথাগুলো তারা প্রশাসনের বিভিন্ন জনের কাছে পৌঁছে দেবার চেষ্টা করছেন। আমি তাদের সাথে সহমত পোষণ করি। আমরা প্রায় 2,42,00,000 মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার দিতাম। সাধারণ মা বোনেরা 1500 পেতেন, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবরা 1700 টাকা পেতেন। এবং ইলেকশনের আগেও আমি মার্চ মাসেও দিয়েছি। তারপর থেকে ইলেকশনের পর থেকে দীর্ঘদিন যাবৎ তাদের প্রায় 75% বন্ধ হয়ে গেছে। সংখ্যাটা আমারও জানা নেই, সংখ্যাটায় কতটা জল মেশানো আছে আর কতটা সত্য তথ্য মেশানো আছে সম্পূর্ণ সার্ভে না করলে বিস্তারিত জানা যাবে না। তবে এটা তো সত্যি, নির্বাচনের আগে যখন বিজেপির কর্মীরা, বিজেপির এজেন্সিরা, যারা তাদের হয়ে টাকা দিয়ে এলাকায় এলাকায় গিয়ে মা বোনেদের কাছে ফর্ম ফিল আপ করেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি জিতলে, ক্ষমতায় আসলে তাদের অন্নপূর্ণা ভান্ডার দেবেন, তখন কিন্তু কোনো কারণ লেখা ছিল না, কোনো শর্ত আরোপ ছিল না। যতদূর আমি দেখেছি মানুষকে প্রতারিত করা হয়েছিল। আমি বারবার বলতাম, যে কথা আজও বলছি, যে আমাদের সরকার থাকলে লক্ষ্মীর ভান্ডার আজীবন চলবে। দেখুন, একটা যে কোনো প্রজেক্ট করতে গেলে টাকার অঙ্কটা আগে, টাকাটা জমা রাখতে হয়। আমরা লক্ষ্মীর ভান্ডার করেছিলাম মা বোনেদের আত্মসম্মান, আত্মমর্যাদা, আত্মনির্ভরশীলতা এবং নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য। আর যারা আজকে কতিপয় মহিলাকে যাদের দিচ্ছেন, এমনকি বিজেপি পেলেও আমার কোনো দুঃখ নেই, যে কেউ পাক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু যাওয়ার পর কিন্তু আপনারা কি বলছেন, যোগ্যতা নেই। কই, সেদিন তো যোগ্যতার কথা বলেননি। বিজেপি ঠিক করবে কার যোগ্যতা আছে আর কার যোগ্যতা নেই। অযোধ্যার রাম মন্দির সহ রাজ্যের বিভিন্ন মন্দির থেকে টাকা চুরি প্রসঙ্গে তিনি বলেন, করছো লুট, বলছো ঝুট, আপনারা সব একাই খাবেন। লুট করছো, প্রণামী বক্সটাও তোমাদের অধিকার। পানিহাটির প্রণামী বক্স থেকে শুরু করে, সর্বমঙ্গলা মন্দির থেকে শুরু করে, বরানগর থেকে শুরু করে একেবারে রাম মন্দির, সবটাই লুট।
করছো লুট, বলছো ঝুট। এর বিরুদ্ধে 28 আগস্ট আপনাদের সবাইকে বলবো আসবেন। ছাত্র যৌবন আপনাদের জন্য রইল অনেক অভিনন্দন। আর এটুকু জেনে রাখবেন, যদি আপনারা কোথাও বিপদে পড়েন, আমি দল মত দেখব না, আমি আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো, কারণ মানুষই শেষ কথা বলে। এরকম ভিডিও দেখতে চ্যানেলটি ফলো করুন।